لا إله إلا الله محمد رسول الله Muhammad is the messenger Allah is our return রোজা রাখলে যা ঘটে আপনার শরীরের অন্দরে। রোজা ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষঙ্গ। রোজা বা উপবাস রাখার চল রয়েছে ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মেও। ধর্মীয় বিষয় বাদ দিলেও রোজার রয়েছে ব্যাপক স্বাস্থ্যগত উপকারিতা। তাই এখন আমি আপনাদেরকে জানাচ্ছি রোজা রাখার সময়ে মানুষের দেহের ভেতরে ঘটা শরীরবৃত্তীয় কর্মকাণ্ডের কথা। হৃদযন্ত্র ও রক্ত। রোজা রাখলে হজম ক্রিয়ার জন্য স্বল্প মাত্রার রক্তের প্রয়োজন হয়, ফলে তখন শরীরের অন্যান্য টিস্যুতে রক্ত সঞ্চালন বেশি হয়। এছাড়া হৃদযন্ত্র ও রক্তনালীতে যে কোলেস্টেরল জমা থাকে তা দূর হয়ে যায়। ফুসফুস। আমাদের শ্বাসক্রিয়ার ফলে পরিবেশ থেকে ফুসফুসে হাজারো রকম জীবাণু এসে জমা হয়। রোজা রাখলে অন্যান্য শরীরবৃত্তীয় কাজকর্ম কম থাকায় ফুসফুস সেগুলোকে ধ্বংস করায় সময় পায়। পাকস্থলী। রোজা রাখলে সবচেয়ে আরামে থাকে আমাদের পাকস্থলী। তাই ওই সময় পাকস্থলী তার অন্দরে থাকা অপ্রয়োজনীয় বস্তুসমূহ দূর করে হজম প্রক্রিয়াকে আরো গতিশীল করার সুযোগ পায়। অন্ত্র। রোজার সময় অন্ত্র তার গাঁটতে থাকা অপ্রয়োজনীয় বর্জ্য পরিষ্কার করে নিজেকে নতুন করে কর্ম উপযোগী করে তোলে। যকৃত। উপবাসের ফলে ঘাটতি পড়া শক্তি সঞ্চয়ে যকৃত চর্বি ভেঙে গ্লাইকোজেন উৎপাদন করে। এর ফলে শরীর হয় চর্বি মুক্ত। কিডনি। রোজা রাখলে কিডনি তার ডায়ালাইসিসের পরিমাণ বাড়িয়ে দেয় এবং শরীর থেকে বিষাক্ত লবণ ও পানি বের করে দিয়ে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। শরীরবৃত্তীয় সুবিধা ছাড়াও রোজায় রয়েছে মানসিক প্রশান্তি আর সামাজিক উপকারিতা। তাই সকল মুসলমান ভাই বোনকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি দেখার পর আমাদের প্রতি আপনার ভালোবাসার স্মারক হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।